ভারতের রাজপথের একটি ঘটনা গোটা দেশের রাজনীতির হিসাব নিকাশ এক মুহূর্তে পাল্টে দিল। জেনজি শিক্ষার্থীদের একটি প্রতিবাদ মিছিল হঠাৎ এমন এক মোড় নিল যা আছড়ে পড়ল সরাসরি দেশের সর্বোচ্চ রাজনীতির চূড়ায়। দিল্লির ব্যস্ত রাজপথে একের পর এক পুলিশের অ্যাকশন, মধ্যরাতে শীর্ষ নেতাদের আটক, আর তার পরপরই তৈরি হওয়া এক গভীর প্রশাসনিক উদ্বেগ, সব মিলিয়ে এক নজিরবিহীন উত্তেজনার কেন্দ্রে এখন নয়াদিল্লি। কিন্তু এরই মধ্যে 5 দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যাওয়া হয় মন্দির মার্গ থানায়, আর রাহুল গান্ধীকে রাখা হয় ছত্রসাল স্টেডিয়ামে। পুলিশি পাহারায় আটক থাকা অবস্থাতেই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন রাহুল, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে রাজনীতি আর গণমাধ্যমের অলিন্দে। রাহুল গান্ধী সোজা আঙ্গুল তুলেছেন কেন্দ্রীয় সরকারের দিকে। শিক্ষার্থীদের উপর হামলা চালানোয় পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং সব মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি। কেবল তাই নয়, শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার নিশ্চিত করার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ চাওয়া হয়। আন্দোলনের উপর এই পুলিশি অভিযানের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবিও জানান তিনি। বারবার প্রশ্ন ফাঁস, দিন দিন শিক্ষা এত ব্যয়বহুল হয়ে ওঠা আর পড়াশোনার খরচ চালাতে গিয়ে লাখ লাখ সাধারণ পরিবার সর্বশান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকার এখন তীব্র প্রশ্নের মুখোমুখি। তবে শাসক দলও এই আক্রমণে হাত গুটিয়ে বসে নেই। সরকারের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে, বিরোধীরা নাকি আলোচনার পথ ছেড়ে আন্দোলনকে সস্তা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পাল্টা দাবি করেছেন, সরকার সংসদে যে কোনো আলোচনার জন্য প্রস্তুত থাকলেও কংগ্রেস চায় স্রেফ সংকট তৈরি করতে। রাজপথ থেকে শুরু হওয়া এই জেনজির বিক্ষোভ এখন রূপ নিয়েছে এক উত্তপ্ত রাজনৈতিক মহারণে। সকলের এখন একটাই প্রশ্ন, রাজপথের এই প্রতিবাদের আগুন শেষ পর্যন্ত ভারতের শিক্ষা ব্যবস্থায় কোনো বড় পরিবর্তন আনবে, নাকি রাজনৈতিক টানাপোড়েনের আড়ালে ঢাকা পড়ে যাবে সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।